কোরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড, মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের অন্যতম দাওয়া কেন্দ্র জামিয়া হাতিমিয়া হাফিজিয়া শিবগঞ্জ দাওয়া জামাতে আমরা এখন অবস্থান করছি। দর্শ দিচ্ছেন মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ডের রূপকার, যার হাত ধরে মাদানিয়া সারা বাংলাদেশের ইসলাম লাভ করেছে, দীর্ঘদিনের সফল সাধারণ সম্পাদক এবং প্রায় 2 যুগের উপরে হয়ে যাচ্ছে হুজুর নির্বাহী সভাপতির দায়িত্ব আদায় করছেন এবং বর্তমানে কেন্দ্রীয় আমাদের বোর্ডের দীর্ঘদিনের সভাপতি, বাংলাদেশের ওলামায়ে কেরামের অন্যতম মুরব্বী হযরত মাওলানা মুহাদ্দিস আলী সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুরের ইন্তেকালের পর আমরা সভাপতি শূন্য কার্যত হুজুর কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বিশিষ্ট লেখক প্রফেসর মুহাদ্দিস শাইখুল হাদিস হযরত মাওলানা ফয়জুল হাসান হাজি মানিউল্লাহ দামাত বরকাতুল আলিয়া। হুজুর দর্শ দিচ্ছেন। হুজুরের দর্শ শেষ হওয়ার পরে আমাদের আজকের বিশেষ অতিথি মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের দাওয়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা বারবার নির্বাচিত সভাপতি, সিলেটের ওলামায়ে কেরামের অন্যতম মুরব্বী হযরত মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব উনি কথা রাখবেন। আমাদের দাওয়া সেন্টার এখন 97টি ছাত্র ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। সকাল 8:30 থেকে প্রায় 12টা পর্যন্ত, আরো বেশি, শুধু নামাজ আর ইফতারের বিরতি ছাড়া ধারাবাহিকভাবে ক্লাস চলছে। ছাত্ররা দীর্ঘদিনের সাথে পড়াশোনা করছে। মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশে প্রায় 500 সেন্টারে কোরআন শরীফের প্রশিক্ষণে রমজানে চলছে। এর মধ্যে দাওয়া সেন্টার 4টা, প্রধান কেন্দ্র বকাজল এবং বিশেষ কেন্দ্র আমাদের জামিয়া হাতিমিয়া হাফিজিয়া। এই সেন্টারের পরেও রাজধানী ঢাকায় জামিয়া সুবহানিয়া আমাদের দাওয়া সেন্টার রয়েছে এবং জামিয়া কাসিমুল শাহবাগ মাদ্রাসায় 4টা সেন্টারে সমাপনী ক্লাস শেষ করে ছাত্ররা কেরাতের সনদ নিয়ে কারিমে সারা বাংলাদেশের দিনের খেদমতে ছড়িয়ে পড়ছে। তো আমরা এখন হুজুরের মঞ্চে অংশগ্রহণ করব। মস্তের আগে একটি বিষয় পরিষ্কার করা দরকার। আমাদের মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ডের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য হলো আমরা মস দেওয়াই তাহকিকের মাধ্যমে, যেটা মধ্যপ্রাচ্যে বা আরব রাষ্ট্রগুলোতে প্রচলিত আছে। তাহকিক হলো স্বাভাবিক যে লম্বা করে ধীরে স্থিরে যে তিলাওয়াত হয়, এই তিলাওয়াত থেকে আরো ধীরে, মানে ধীরে থেকে আরো ধীরে তিলাওয়াত করার নাম হচ্ছে তাহকিক। এটা আরবরা আবিষ্কার করেছে এবং এটা আবিষ্কার করেছে শুধু তিলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য, তিলাওয়াত করার জন্য নয়। শুধু কিসের জন্য? শিক্ষা দেওয়ার জন্য। কারণ শিক্ষা দেওয়ার সময় যদি মাপ থেকে একটু বেশি না হয় তাহলে পরবর্তীতে কমে যাবে। এজন্য তরতিলের মাপ থেকে একটু বাড়াইয়া মদ বা হরফের মখরজ সিফত একটু বাড়াইয়া মস্ক দেওয়ার নাম হচ্ছে তাহকিক। আমি এখন অল্প সময়ে এই যে সূরা মস্ক দিতেছিলাম, সেই সূরাটি একবার করে পড়বো তাহকিকের সাথে, তোমরা সবাই সাথে পড়বা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া। আতাকার কা এবং হাদিসের হা দুইটা একত্রিত
বলা হয় তিলাওয়াত হবে তসবির দানার মতো। কে মতো? তসবির দানা যেমন একটা আরেকটার সাথে লাগানো থাকে কিন্তু একটা আরেকটার ভিতরে ঢুকে না, এভাবে তিলাওয়াতের শব্দ অক্ষর প্রত্যেকটা হবে আলাদা আলাদা, আবার প্রত্যেকটার একটার সাথে আরেকটার সম্পর্ক থাকবে। এজন্য আলাদা করে পড়বা। আতাকা হাদিসুল গাশিয়া, ঠিক আছে? হাল আতাকা হাদিসুল গাশিয়া। وجوه يومئذ خاشعة ওয়াওয়ের মধ্যে দুইটুর সবচেয়ে বেশি গুণ হবে, যেহেতু এখানে ওয়াওয়ে আসলির উপরে হরকত আছে জাম্মা। এক গুণ হবে হরফের গুণ আর এক গুণ হবে হরকতের গুণ, এজন্য সবচেয়ে বেশি গুণ হবে। আমাদের গুণ হয় মদে বেশি, অথচ আসলিতে গুণ হওয়ার দরকার বেশি। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। লাইসা লাহুম তা'আমুন ইল্লা মিন ضريع। বলা হয় আইন যে হরফ আছে, এই হরফ হলো আরবি ভাষার মধ্যে সবচেয়ে মিষ্ট আওয়াজ ওয়ালা হরফ, এজন্য এটাকে শক্ত করা যাবে না, বেশি শক্ত করলে আর আওয়াজ মিষ্ট থাকবে না। আবার খুব খেয়াল করে পরিপূর্ণ উচ্চারণ হওয়ার পরে আওয়াজ ছাড়তে হবে, না হয় আইনের কমে যাবে, কমলেও লাহনে জলি, বাড়লেও কি লাহনে জলি। খেয়াল করে উচ্চারণ করবা। লাইসা লাহুম তা'আমুন ইল্লা মিন ضريع। لا يسمن ولا يغني من جوع। وجوه يومئذ لسعيها راضية। আমি যে কথাটি বলতেছিলাম কিছু আগে, এটা স্মরণ রাখবা। পদ এটা দালও নয় জ্বাও নয়, যেভাবে দাল পড়া ভুল সেভাবে জ্বা পড়াও ভুল। পদ আলাদা শব্দ, আলাদা অক্ষর, এমনকি এই অক্ষর দুনিয়ার ৫,০০০-এর উপরে ভাষা আছে, আর কোন ভাষাতে নেই।
শুধু আরবি ভাষায় আছে, হরফে দাদ শুধু আরবি ভাষায় আছে, এজন্য তার উচ্চারণ সম্পূর্ণ আলাদা। এর জন্য আরবি ভাষার আরেক নাম হলো লুগাতুল দাদ। কি নাম? লুগাতুল দাদ। এটা হলো দাদের ভাষা, তার নামই হলো দাদের ভাষা। যেহেতু দাদ ছাড়া আর কোন, এই আরবি ভাষা ছাড়া দাদ আর কোন ভাষায় নাই, এজন্য এটার উচ্চারণ পরিষ্কার। কেউ কেউ দোয়া পড়েও, দোয়া পড়াটাও লাহনে জলি, দাল পড়াটাও লাহনে জলি। এটা দাদ হবে দাদ। কি? দাদ। লিসাইহা রাদিয়া, ফি জান্নাতিন আলিয়া, এখানে প্রসঙ্গ ক্রমে এসে গেল হিসাবে বলে দেয়, আমরা যেভাবে জর মুসাফা দিয়া পদ উচ্চারণ করি, আল্লামা বুস্তলি রহমতুল্লাহ আলাইহি এইভাবে উচ্চারণ করতেন, হুবহু আমাদের মতো। যদি কারো বিশ্বাস না হয় তাহলে তার ক্যাসেট সংগ্রহ করে দেখে নিবেন। আমি নিজে চ্যালেঞ্জ করে ক্যাসেট সংগ্রহ করে দেখিয়ে দিয়েছি যে উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য নেই। ফিতনা করা হয় কিন্তু উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য নেই। উনি আমাদের মতোই মুসাফা বিল দোয়া দিয়ে উচ্চারণ করতেন, অনুসারীরা ফিতনা করেছে। এজন্য আমাদের এই ব্যাপারে খেয়াল রাখা দরকার। এগুলো নিয়ে আসলে ফিতনা করার কোনো প্রয়োজন নাই। যে পদ বিশ্বের বড় বড় কারীরা উচ্চারণ করতে হিমশিম খায়, সেটা দলিল হয়ে গেল না দলিল হয়ে গেল, এটা আওয়াম বুঝবে কিভাবে? এটা তো অসম্ভব। অসম্ভব একটা জিনিস নিয়ে ফিতনা ফাসাদ করার কোনো অর্থ নাই। পদ এটা আলাদা একটা আরবি অক্ষর, তার আলাদা উচ্চারণ আছে, যেভাবে উচ্চারণ আছে সেভাবে উচ্চারণ করতে হবে। লিসাইহা রাদিয়া, ফি জান্নাতিন আলিয়া, লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া। কে বলতে পারবা ইখফার যে 3 স্তর আছে, এর মধ্যে আইনুল জারিয়া কোন স্তরে? ইখফার 3 স্তর না, আলা, আদনা, মুতাওয়াসসিত। এর মধ্যে আইনুল জারিয়া কোন স্তরে? মুতাওয়াসসিত। মাশাআল্লাহ। আমাদের দাওরার মধ্যে আসলে এগুলো শিখানো হয়, এগুলো শিখানোর উদ্দেশ্যেই দাওরা। স্বাভাবিকভাবে ইখফা হবে এটা তো জানে একেবারে শিশু, কিন্তু ইখফার স্তর কয়টা এগুলো শিখানো। এভাবে আরো অন্যান্য মাসআলা যেগুলো সাধারণত মানুষরা জানে না, কারি সাহেবরা জানে না, সেগুলো শিখানোই হচ্ছে দাওরার উদ্দেশ্য। আমরা অনেকে কল বা ইখফার সহবি উচ্চারণ করি মিম 2 ঠোঁট লাগাইয়া, অথচ এটা ভুল। এটা শতকরা 100 ভাগের 100 ভাগেরই ভুল। আরবি কারি যারা, তাদের যদি আপনি ভিডিও দেখেন তাহলে দেখবেন তাদের ঠোঁট লাগে না, লাগে অবস্থায় থাকে কিন্তু কিতা হয় না, লাগে না। একথা আমাদের খেয়াল করতে হবে। দৌড়া এগুলোই শিকার বিষয়। فيها سرر مرفوعة، وأكواب
বিশেষ করে যারা দেওবন্দি ঘরানার ছাড়া এই সমস্ত বন্ধুরা পড়েন সুফি হাদস, রুফি হাদস, এটা লাহনে জলি, এটা হলো সিন বাড়াই দেওয়া। হাদিয়াতুল ওয়াহিদের মধ্যে পড়ছো যে কোন অক্ষর কমানো লাহনে জলি, কোন অক্ষর বাড়ানো কি লাহনে জলি। এক, দুই নম্বর হলো এখানে হামস উচ্চারিত হবে। হামস উচ্চারিত হয় না, হামস বোঝা যায়। যেটা উচ্চারিত হয় সেটা হামস না। হামসের সম্পর্ক শ্বাসের সাথে না আওয়াজের সাথে? এই কিছু আগে পড়লাম, কিসের সাথে? শ্বাসের সাথে। হামসের সম্পর্ক কিসের সাথে? শ্বাসের সাথে। এজন্য আওয়াজ হবে না, তা বাদ পড়ে মনে করে এটাই শুদ্ধ এবং এটাই কারিয়ানা, আসলে এটা মারাত্মক ভুল। এজন্য আমরা খুব খেয়াল করে উচ্চারণ করব। কিতাবাদিতে লেখা আছে যে হামস কাফ আর তার মধ্যে আছে কিন্তু সবচেয়ে দুর্বল। এই হামস সবচেয়ে কম হবে, হামসের মধ্যেও স্তর আছে। এজন্য আমরা এগুলো বুঝে পড়তে হবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। সেদিন আলোচনা করেছি জায়েজের মানা হইল গিয়া যেটা জয়ীফ রিওয়ায়াত দ্বারা প্রমাণিত, এর কারণে এটাকে বলা হয় জায়েজ। আর মধ্যে ওয়াজিব এটা সবল রিওয়ায়াত দ্বারা প্রমাণিত, এর কারণে এটাকে বলা হয় মধ্যে ওয়াজিব। ওয়াজিব মানা সাবিতুন বিসুন্নাহ, ওয়াজিবের মানা কি? এজন্য আমরা মধ্যে মুনফাসিলে মত করতেও পারি, নাও করতে পারি, ইখতিয়ার আছে, তবে করা ভালো। আরবের কারীরাও কেউ করে কেউ করে না। মক্কা শরীফে দেখা যায় মধ্যে মুনফাসিল করা হয়, কিন্তু মদিনা শরীফে করা হয়। মদিনা শরীফের কারী দ্বারা তারা মধ্যে মুনফাসিল করে না, মক্কা শরীফের কারী দ্বারা তারা আবার মধ্যে মুনফাসিল করে। তবে একটি কথা খেয়াল রাখতে হবে, মধ্যে মুনফাসিল থেকে মধ্যে মুত্তাসিল সব সময় বাড়িয়ে থাকে। কোন সময় যেন মধ্যে মুত্তাসিল থেকে কিনা হয়, বেশি না হয়, কম না কিনা হয়, বেশি না হয়। যদি একত্র হয় মধ্যে মুত্তাসিল এবং মুনফাসিল, বা মধ্যে লাজিম এবং মধ্যে মুনফাসিল, তাহলে বেশি হবে কোনটা? মধ্যে লাজিম। এজন্য হাদিয়াতুল ওয়াহিদে একটা কায়দা পড়ছো, স্মরণ আছে কিনা, যে যদি মধ্যে মুত্তাসিলের উপর ওয়াক্ত হয়, যেমন সুক, তাহলে এখানের মধ্যে কসর জায়েজ নেই। কি জায়েজ নেই? কসর জায়েজ নেই। কসরের মানে হলো মদ না করা। কসরের মানে কি? মদ না করা। এজন্য এই কায়দাগুলো খেয়াল রেখে আমরা তিলাওয়াত কষ্ট করে ভালো করে জব করে শিখে আসবো ইনশাআল্লাহ। এখন আমি দর্শকদের উদ্দেশ্যে এবং ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার স্বনামধন্য সভাপতি, মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের দাওয়া বিষয়ক সম্পাদক হযরত মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতীলা। وقال النبي صلى الله عليه وسلم القراءون المراءون أو كما قال عليه الصلاة والسلام। মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের প্রাচীনতম একটা ইলমে কেরাতের শিক্ষা বোর্ড। আনুষ্ঠানিকভাবে এই বোর্ড যাত্রা শুরু করে 1985 ইংরেজি সনে বোর্ড আকারে প্রাতিষ্ঠানিকভাবে, কিন্তু তার আগেও প্রায় 20 বছর আগ থেকে বিভিন্ন জায়গায় এই প্রতিষ্ঠানের কার্যক্রম অনানুষ্ঠানিকভাবে শুরু হয়। 65-66 থেকে এইভাবে শুরু হয়। এই বোর্ডের সাথে যারা জড়িত ছিলেন তিনারা আমাদের মুরব্বী এবং সর্বজন শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, এবং যাদেরকে দেখলে আল্লাহকে স্মরণ হয় এই সমস্ত গুণীজনগণ আমাদের এই বোর্ডের মুরব্বী ছিলেন। সর্বশেষ আমরা যাকে হারিয়েছি, যিনি একাধারে প্রায় 68 বছর ইলমে হাদিসের কিতাব বুখারী শরীফের উস্তাদ ছিলেন, একাধারে 68 বছর যিনি পাঠদান করাইছেন ইলমে হাদিসের, তিনিকে আমরা গত 3 মাস আগে হারিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সবাই বলে আমিন। এই বোর্ডের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মাওলানা কারি তৈয়বুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, এবং অন্যতম ওনার সহযোগী ছিলেন হযরত মাওলানা আব্দুস সত্তার সাহেব, যিনাকে আমরা বাংলার হুজুর বলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি সহ আমাদের হবিগঞ্জের সাত কেরাতের সাবার কারি এবং আমাদের মাস্টার সাহেব হুজুর, খান সাহেব হুজুর সহ যারা এই বোর্ডের গাছে পানি ঢেলেছিলেন, রোপণ করেছিলেন, আজকে সেই গাছ বড় হয়ে সারা বাংলাদেশ তার শাখা প্রশাখা বিস্তার করছে, এবং এই ইলমে কেরাতের যারা মৌমাছি ছাত্ররা তারা এখান থেকে ইলম আহরণ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উস্তাদদের খবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করুন, সবাই বলে আমিন। বর্তমান আমাদের বোর্ডের নির্বাহী এবং ভারপ্রাপ্ত সভাপতি হযরত মাওলানা সাহেবুল কুরআন কারি ফয়জুল হাসান দামাত বারাকাতুল আলিয়া কিছুক্ষণ আগে আমাদেরকে এই প্রশিক্ষণ, আমরা সূরা হাল আতাকা হাদিসুল গাশিয়া, সূরা গাশিয়া আমরা ওনার কাছ থেকে মস্ক শুনছি, মস্ক নিয়েছি। আমি দীর্ঘদিন পরে আমি 1993 সনে এই বোর্ডের মালিক। প্রায় কত বছর, প্রায় 35-40 বছর আগে ওনার কাছে পড়ছিলাম, আর আজকে আবার মস্ক নেওয়ার সুযোগ হইল। আমি আমাকে ধন্য মনে করি। তো মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ড এমন একটা বোর্ড, যে বোর্ড আমি হাদিসের একটা অংশ পড়েছি যে আল কুরআন আল মুররাউন, হাদিস শরীফের মধ্যে আসছে যে ওই সমস্ত কারীদের উপর আল্লাহ অভিশাপ দেন যে সমস্ত কারিগণ কোরআন মজিদকে পড়তে নিজের ইচ্ছা মুখ বাঁকা করে, কান বাঁকা করে, চক্ষু বাঁকা করে, মুখ ফোলায়, গাল ফোলায়। আমাদের সিলেটের হরিপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন, সিলেটি ভাষায় বলতেন, ওই কারীদের উপর লানত যারা মুরাইয়া পড়ে। আল কুরআন আল মুররাউন, ওই সমস্ত কারী যারা কোরআন মজিদ পড়তো পড়ে মুরাইয়া। তো যাই হোক, কোরআন মজিদ পড়বেন আপনি স্বাভাবিকভাবে বসবেন, স্বাভাবিকভাবে পড়বেন, যতটুকু আওয়াজ দেওয়ার দরকার ততটুকু আওয়াজ দিবেন, যতটুকু লম্বা করার ততটুকু লম্বা করবেন, যে জায়গায় ছোট করার সেই জায়গায় ছোট করবেন, এবং কোন জায়গায় আপনি এইভাবে কান ধরা, মুখ ফুলানো, গাল ফুলানো, এমন ভাবে শ্বাস নেওয়া যে বোঝা যায় জীবনের শেষ শ্বাস, এইভাবে কোরআন মজিদের তিলাওয়াতকে নিষেধ করা হয়েছে। আমরা সৌদি থেকে যে সমস্ত কারি সাহেবদের তিলাওয়াত শুনি, ওনাদের তিলাওয়াত আর ইন্দোনেশিয়ার আর মিশরের কারীদের তিলাওয়াতের অনেক ব্যবধান আছে। কোরআন মজিদের তিলাওয়াতকে যারা শিল্প মনে করে, যারা তিলাওয়াত করে তাদের রুজি রুটি আহরণ করে, ওই সমস্ত কারীদের উপর লানত, আল্লাহ পাক লানত দিয়েছেন। আল কুরআন আল মুররাউন, আমার কথাটা বুঝে আসছে?
এই জন্য আমরা বলবো না যে মিশরের কারি এত সুন্দর করে পড়ে, ইন্দোনেশিয়ার কারি এত সুন্দর করে পড়ে, মালয়েশিয়ার কারি এত সুন্দর করে পড়ে, আর আমাদের মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ড আর আমাদের দেশের কারিরা কি পড়ে, ওদের তো ছাত্র হওয়ার যোগ্যতা আমরা রাখি না। কিন্তু হাদিসের অর্থের দিক দিয়া ওনারা অভিশপ্ত আর আমরা হইলাম সুসংবাদওয়ালা। বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি কথা লম্বা করছি না। আপনারা দীর্ঘ সময় থেকে কোরআন মজিদের তালিম সকাল 9টা থেকে শুরু হয়, আবার রাত্র 12টায় হয়ে যায়। আজকে অতিরিক্ত হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি আর কথা লম্বা করব না। এই বোর্ডের প্রতিষ্ঠাতা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের খেদমতকে কবুল করেছেন বিদায় ওনারা চলে গেছেন, কিন্তু এই বোর্ডের ধারাবাহিকতা কার্যক্রম বাংলাদেশের রাজধানী পর্যন্ত বিস্তৃত, এবং রাজধানী না বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টেও আমাদের এই কেরাত শিক্ষা বিদ্যমান চলমান আছে। পরিশেষে আমি একটা কথা বলতে চাই যে আমাদের কোরআন মজিদের যে এই শিক্ষা কতটুকু পিছনে আছে আমি উদাহরণ কিছু দেই। আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলা সফর করেছি, উত্তরবঙ্গের অনেক জেলা সফর করেছি, কিন্তু উত্তরবঙ্গের কোরআনের শিক্ষা বলতে কোনো কিছু নাই। ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, এই সমস্ত পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ অনেক জায়গায় আমি গিয়েছি, সরকারিভাবে আমি গিয়েছি, সফর করেছি। কিন্তু এই যে আমাদের কোরআন মজিদের তালিম কোরআন সিলেটে যেভাবে আছে অন্য কোন জায়গায় এইভাবে নাই। আমরা তো মনে করি যে মজিদিয়া কোরআন শিক্ষা দাস, মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ড, আঞ্জুমানে তালিমুল কোরআন, কোরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড, আল কোরআন শিক্ষা বোর্ড সহ আরো যত বোর্ড আছে, আমরা মনে করি যে আমরা অনেক কিছু কাজ করতেছি। সবে মিলে এখনো 10,000 সেন্টার না। কথাটা বুঝাচ্ছে? এই সব বোর্ড মিলেও সারা বাংলাদেশে এখনো 10,000 সেন্টার না। কিন্তু বাংলাদেশে কত হাজার গ্রাম আছে? 83,000 গ্রাম বাড়ছে এখন, 83,000-এর মতো গ্রাম আছে। 10,000 সেন্টার, 10,000 গ্রামে এখনো কত হাজার বাকি আছে? 73,000 বাকি আছে। এই 73,000 গ্রামে কোরআন মজিদের শিক্ষা আমরা প্রচেষ্টা করা, এটা আমাদের উপর দায়িত্ব কি দায়িত্ব না? দায়িত্ব। কোরআন মজিদের যে 6টা দায়িত্ব আমাদের উপর আছে, দাবি আছে, 6 নম্বর হইল কোরআন মজিদের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দেওয়া, কোরআন মজিদের শিক্ষা অন্যের কাছে পৌঁছে দেওয়া। সেই দাওয়াতি কাজগুলা আমরা যেন করি। আমাদের 24 ভয়েসের মাধ্যমে দেশ বিদেশ থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে মোবারকবাদ জানাই। বিশেষ করে বাংলাদেশে থেকে যারা দেখছেন, বিভিন্ন জেলা থেকে দেখছেন এবং দেখবেন, ভবিষ্যতে আমাদের সাথে যোগাযোগ করবেন। সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে সিলেটের প্রাণ কেন্দ্রে শিবগঞ্জ মাদ্রাসা, এই শিবগঞ্জ মাদ্রাসায় আমাদের সেন্টার, দৌড়া সেন্টার আছে, এবং যোগাযোগ সেন্টার শিবগঞ্জ মাদ্রাসার পাশে যোগাযোগ টাওয়ারের নিচতলায়, যোগাযোগ কমপ্লেক্সে নিচতলায় আমাদের যোগাযোগ ব্যবস্থাপনা আছে। আপনারা যোগাযোগ করবেন। এই মিডিয়ার মাধ্যমে বলার উদ্দেশ্য হইল, আপনি একটা এলাকায় যদি একটা সেন্টার নিতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ এই সেন্টারের মাধ্যমে মানুষ আকৃষ্ট হবে। যেভাবে কোরআন মজিদের সুন্দর তিলাওয়াত করলে যেভাবে অন্যরা কোরআন মজিদের দিকে আকৃষ্ট হয়, আপনারা জানেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ রাতে উঠে তিলাওয়াত করতেন, রাত্রিবেলা যখন তিলাওয়াত করতেন, তখন এই তিলাওয়াত শোনার জন্য কাফিররা আসতো। আবু জেহেল, উতবা, শয়বা, আবু সুফিয়ানরা ওনারা আসতো। কিন্তু তারা দেখলো চিন্তা করে যে এই কোরআন শুনে তো আমাদের মানুষ মুহাম্মদের দলে চলে যাবে, তাই তারা নিষেধাজ্ঞা জারি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন মজিদ তিলাওয়াত শুনতে কেউ যেতে পারবে না। তারা নিষেধ দিল, কিন্তু রাত্রিবেলা দেখা যায় যে লুকাই লুকাই আবু জাহেল গেছে, উতবা গেছে, শয়বা গেছে। যাওয়ার পরে দেখা যায় সবাই আবার কি একত্রিত। তখন তারা মনে মনে ভাবে যে আমরা নিষেধ করলাম, আবার আমরা চলে আসলাম। এইটাই যে কোরআন মজিদ তিলাওয়াতের এশ এবং মহব্বত, কোরআন মজিদের যে একটা টান আছে, যেভাবে চুম্বক লোহাকে টানে, এইভাবে কোরআন মজিদের তিলাওয়াত মুমিনদের অন্তরকে টানে, মানুষের অন্তরকে টানে। দুনিয়ার সব থেকে সুন্দর সুর কোরআনের সুর। দুনিয়ার সব থেকে সুন্দর কোন সুর? কোরআনের সুর। এই জন্য ভারত উপমহাদেশে একবার একটা সম্মেলন হয়েছিল, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি সেই সম্মেলনে বললেন যে কোরআন মজিদের তিলাওয়াত হবে। অন্যান্য ধর্মের লোকও বলল যে আমাদের ধর্মগ্রন্থ পাঠ করা হবে। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে,
প্রথমে কোরআন মজিদের তিলাওয়াত দিয়ে শুরু হবে। তো কোরআন মজিদ দিয়ে যখন তিলাওয়াত শুরু হইলো, কোরআন মজিদের তিলাওয়াত, আমি কারি সাহেবের নাম ভুলে গেছি, ওই কারি সাহেব যখন তিলাওয়াত শুরু করেছেন, কোরআন মজিদের তিলাওয়াতের পরে গীতা হবে, বাইবেল হবে, ত্রিপিটক পাঠ করা হবে। কিন্তু এত সুন্দর তিলাওয়াত, এই তিলাওয়াতের পরে ওনারা বললেন না, কোরআন মজিদের তিলাওয়াত যে জায়গায় হয়েছে আর ত্রিপিটকের দরকার নাই, বাইবেলের দরকার নাই, জিন্দাবেস্তার দরকার নাই, বেদেরও দরকার নাই, রামেরও দরকার নাই, শামেরও দরকার নাই, গির্জার কোনো কিছুর দরকার নাই। কোরআন মজিদের তিলাওয়াত হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ সুর। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো যে আপনারা দৌরান জামাতে পড়তেছেন, ইনশাআল্লাহ পরীক্ষা হবে, পরীক্ষা দিয়ে আপনারা পাশ করবেন। যার বাড়ি যে এলাকায় আছে, নতুন কোন সেন্টারে যদি আপনি যান তাহলে তো আপনি শিখবেন। আর যার এলাকা যে বাড়ি, যার বাড়ি যে এলাকায় আছে, সিলেটের বাইরে কারা কারা আছেন একটু হাত দেন তো। সিলেটের বাইরে আমি আপনাদের খেদমতে বলবো যে আপনাদের এলাকায়, এলাকার মুসল্লি, এলাকার মানুষ, এলাকার পাবলিক, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম সাহেবদেরকে একত্রিত করে বলবেন মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ডের একটা সেন্টার আমরা এখানে চাই। তখন ওনারা বলবেন যে আমাদের এখানে তো কারি নাই, বলে আমরা পড়াবো আর বোর্ড থেকে আমরা কারি নিয়ে আসবো। আমি সর্বপ্রথম যখন নিয়োগ পাইলাম মৌলভীবাজার মারাগুনা মাদ্রাসায়, মারাগুনা মাদ্রাসায় এখানে খামিসের সেন্টার, আমি তখন সেখানে গেলাম। যাওয়ার পরে তখন শুনলাম যে এই যে শ্রীমঙ্গলের সাড়েরগঞ্জ ইউনিয়ন, সিন্দুরকা সাড়েরগঞ্জ ইউনিয়ন, সেই সাড়েরগঞ্জ ইউনিয়নে কারি সাহেবের দরকার। তখন আমাকে বলা হইলো মৌলভীবাজারের যিনি দায়িত্ব ছিলেন, তো ওনার নাম ছিল সালেহ আহমদ ভাই। তখন উনি বললেন যে কারি সাহেব আপনি বলেন আপনি কি করবেন। আমি বললাম যে এখানে তো কারি সাহেব আসেন, আমি সেখানে চলে যাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার সর্বপ্রথম 1994 সনে আমি ছিলাম সেই সাড়েরগঞ্জ এলাকায়, শ্রীমঙ্গল উপজেলার। এখনো সেই এলাকার ছাত্ররা যারা বড় হয়েছেন, একজন কলেজের প্রিন্সিপালও আছেন, উনি আমাকে ফোন দেন যে হুজুর কেমন আছেন। চিন্তা করেন যে আমরা কোরআনের দাওয়াত শুধুমাত্র আমাদের মধ্যে রাখবো না, অন্যত্র আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিশেষে সবাইকে মোবারকবাদ জানিয়ে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে খেদমতে খলককে মানুষের সেবা করলে আল্লাহ তাআলা কি পরিমাণ আপনার উপর রহম করেন। আমি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি। গত মে মাসে আমি হার্ট অ্যাটাক করছিলাম। হার্ট অ্যাটাক করে আমি প্রায় 1 মিনিট কম্পিউটার দেখাইছে যে আমি নাই, শেষ হয়ে গেছি। কিন্তু উলামায়ে কেরাম এত বেশি দোয়া করছেন, আমার উস্তাদগণ এত বেশি দোয়া করছেন, সিলেটের ইমাম সাহেবগণ ইবনে সিনা হসপিটালে এত বেশি ভিড় করছেন যে পরবর্তীতে প্রজেক্ট করে আমার অবস্থা, আমার বাস্তবিক অবস্থা দেখা যাওয়ার পরে এই প্রজেক্টরে ইমাম সাহেবরা দোয়া করে করে চলে আসছেন। ইবনে সিনার চেয়ারম্যান সাহেব জনাব হাবিবুর রহমান সাহেব, উনি আমাকে বললেন যে শিয়াব সাহেব, সভাপতি সাহেব, আল্লাহ তাআলা তো বেকায়দায় পড়ে গেছেন, আপনি তো চলে গেছিলেন, কিন্তু এত মানুষের দোয়া রব্বুল আলামিন যে ফিরত কিভাবে দিবেন, এই জন্য আপনাকে আবার ফিরত দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো আপনারাও খেদমতে ফল করবেন। আমি তালিম তাআল্লুম থেকে বেশি মানুষের খেদমত করি, আপনারাও তালিম তাআল্লুমের পাশাপাশি মানুষের খেদমত করবেন। আজকে আলহামদুলিল্লাহ আমার জিম্মাদারিতে আরেকটা প্রতিষ্ঠান আছে, 2টা প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠান সাময়িক করোনার সময় বন্ধ হয়েছিল আর এটা চালু হয় নাই, আর বর্তমানে একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, নতুন নতুন প্রতিষ্ঠান করবেন, কোরআনের দাওয়াত পৌঁছাইয়া দিবেন। পরিশেষে আমাদের সবার দীর্ঘায়ু এবং নেক হায়াত কামনা করে আমি আমার কথা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। আমরা যেহেতু এই প্রোগ্রাম দেখছেন দেশে বিদেশ থেকে এবং হাজার হাজার আমাদের ভাইরা দেখবেন, আমি সবার উদ্দেশ্যে দুটি কথা বলবো। প্রথম কথা হলো আমাদের প্রয়াত মুরব্বীদের জন্য দোয়া করবেন এবং এখনো আমাদের হাজিমানি হুজুর, সেক্রেটারি সাহেব হুজুর সহ যারা বোর্ড পরিচালনা করছেন, 4টি দরবার সেন্টারে যারা দিন রাত মেহনত করে পড়াচ্ছেন, পাশাপাশি আমাদের শত শত সেন্টারে যে সমস্ত মুআল্লিমিন মেহনত করতেছেন, সবার সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করছি। পাশাপাশি আমাদের যে সমস্ত অভিভাবক ছাত্রদের দিয়ে আমাদের এই মিশনকে চালু রেখেছেন এবং দিন দিন এই মিশন সারা বাংলায় পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত আছে, আমরা
তাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যত ছাত্ররা হাজার হাজার ছাত্ররা প্রায় 500 সেন্টারে পড়াশোনা করছে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। পাশাপাশি বিশেষ করে আমরা যেখানে অবস্থান করছি মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ডের বিশেষ দাওরা কেন্দ্র জামিয়া হাতিমিয়া হাফিজিয়া মাদ্রাসা শিবগঞ্জ, যেটা শিবগঞ্জ বাজারের প্রাণ কেন্দ্রে শিবগঞ্জ বাজার যে মসজিদ বাইতুল জান্নাত মসজিদ সংলগ্ন জামিয়া হাতিমিয়া মাদ্রাসা শিবগঞ্জ বাজারে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশন 21 নম্বর ওয়ার্ডে। আমরা এই মাদ্রাসা কর্তৃপক্ষ বিশেষ করে মাদ্রাসা পরিচালনা কমিটি এবং কমিটির সভাপতি আলহাজ আমিরুজ্জামান চৌধুরী দুলমিয়া সাহেব, সহসভাপতি বৃন্দ কেশিয়া সাহেব সহ দায়িত্বশীল বৃন্দ এলাকার মুরব্বিয়ান এবং যারা আমাদের এই শত শত ছাত্ররা এখানে প্রায় 170 জন বোর্ডিংয়ে আছেন, তো এদের সেহরি ইফতারে যারা সহযোগিতা করছেন সকলের দুনিয়া আখিরাতের কামিয়াবি কামনা করছি। এবং এই সহযোগিতা শুধু এই সেন্টারে নয়, বাংলাদেশের বহু জায়গায় সেন্টার চলতেছে, সব জায়গায় এ সমস্ত ভাইরা খেদমত করতেছেন, সকলের দুনিয়া আখিরাতের কামিয়াব কামনা করছি। অবশেষে দর্শকদের উদ্দেশ্যে নসিহত করার জন্য অনুরোধ জানাচ্ছি মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের নির্বাহী সভাপতি উস্তাদুল কুররা উস্তাদুল আসাতিজা বিশিষ্ট লেখক গবেষক শেখুল হাদিস হযরত মাওলানা ফয়জুল হাসান হাদিওয়ারি হুজুর দামাত বরকাতুহু আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, রাত অনেক হয়ে গেছে। আমরা যে মুসলমান ভাইরা লাইভ দেখতেছি তাদের কাছে আমার প্রথম আহ্বান থাকবে, আপনারা আপনাদের সন্তানদের, আপনাদের আত্মীয় স্বজনের সন্তানদেরকে এই মেহনতে জড়ানোর চেষ্টা করুন। কারণ আমাদের এই মেহনত শুধু কারি সাহেব বানানোর মেহনত না, এটা হলো মুসলমানকে মুসলমানি শিক্ষা দেওয়ার মেহনত। কি মেহনত? মুসলমানকে মুসলমানি শিক্ষা দেওয়ার মেহনত। এবং এটা যেহেতু শুধু রমজান ভিত্তিক, এজন্য রমজানে স্কুল কলেজ বন্ধ থাকে, অফিস আদালত অনেকটা বন্ধ থাকে। এই সুযোগে যদি কেউ 6 রমজান পড়ে নিতে পারে তাহলে সে কারি হওয়ার সনদ লাভ করবে। আর যদি 6 রমজান পড়তে নাও পারে, যদি 1-2 রমজানও পড়ে, তবুও তার জীবনের নামাজ, উযু, গোসল, জানাজা, জুমা এগুলো তার শিক্ষা হয়ে যাবে। এজন্য আমার প্রথম আহ্বান থাকবে, বাংলাদেশের যেসব মুসলমানরা এই লাইভ দেখতেছেন, এখনো পর্যন্ত সুযোগ আছে, ছোট শিশু যারা আছে তাদেরকে বিভিন্ন কেন্দ্রে ভর্তি করতে পারেন। তাদেরকে আমরা একেবারে 2-4 দিন আগেও ভর্তি করি, যেহেতু উদ্দেশ্য হলো তাদের নামাজটা শুদ্ধ করা। 1-2টা সূরাও যদি পড়ে তাহলে তার লাভ। বাকি আমাদের দওরা এবং খামিসের যারা পড়ে, মানে যারা কেরাতের সার্টিফিকেট পাবে, তাদের জন্য আমাদের কঠোর নীতি রয়েছে। সারা মাস উপস্থিত থেকে শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি রাত্রে যে ক্লাস হয়, রাত্রে ক্লাস হয় তারাবির পর থেকে নিয়ে 12টা 12:30 পর্যন্ত, এই ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এই মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ড হচ্ছে সর্বপ্রাচীন বোর্ডগুলোর মধ্যে একটি, বরং দ্বিতীয় বোর্ড। বাংলাদেশের দ্বিতীয় সর্বপ্রাচীন বোর্ড হচ্ছে মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ। এই বোর্ডের অধীনে সনদ বা সার্টিফিকেট দেওয়ার যে ব্যবস্থা রয়েছে, এটা হলো সম্পূর্ণ বোর্ডের অধীনে মাত্র 4টা সেন্টার, এছাড়া আর কোনো সেন্টার দেওয়া হয় না। একটা হলো প্রধান কেন্দ্র গঙ্গাজলে, আরেকটা হলো জামিয়া হাতিমিয়া হাফিজিয়া শিবগঞ্জে, আরেকটা হলো জামিয়া সুবহানিয়া দৌড় ঢাকায়, এবং আরেকটা হলো জামিয়া কাসিমুল উলুম, জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম শাহবাগে। এই 4টার মাধ্যমে সমাজের জমাত বা সর্বোচ্চ ক্লাস পড়ানো হয়। সম্পূর্ণ বোর্ডের নিয়ন্ত্রণে শিক্ষক নিয়োগ দেওয়া হয় এবং বোর্ডের মাধ্যমে সরাসরি পরিচালিত হয়। এজন্য আমরা প্রথম আহ্বান থাকবে, যারা আমরা দওরা নিয়ে যাচ্ছি, আমার মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ডের অন্যান্য দওরা কেন্দ্রের যারা রয়েছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা সারা বাংলাদেশে এই কোরআনের মেহনত ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আমি প্রায় সময় বলে থাকি যে আমাদের সিলেটিরা হলো গড়মুখ, আমাদের খাসা ভাষায় বলা হয় গড়রেঙ্গা। গড়রেঙ্গা গড় থেকে বাহির করে দিলে আমাদের ঘরে ঢুকে। সিলেটিরা বাইরে যেতে চায় না, অথচ এই মেহনত নিয়ে সারা বাংলাদেশে যাওয়ার দরকার আছে না? অবশ্যই আছে। এজন্য বিশেষ করে শিবগঞ্জে যারা পড়ছেন আর যারা অন্যান্য কেন্দ্রেও আছেন, আমি তাদের কাছে আহ্বান রাখবো, আপনারা আগামী রমজান থেকে
বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদেরকে দিলে আপনারা মেহনত করতে পারবেন, এই ধরনের সাহস এবং এই ধরনের নিয়ত আপনারা এখন থেকেই করুন। দ্বিতীয়ত হলো আমাদের মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ডের প্রধান কেন্দ্র গঙ্গাজল, সেখান থেকেই যেহেতু এই মেহনত শুরু হয়েছিল, এজন্য সেখানে আমাদের নিজস্ব জায়গাও আছে, 1 বিঘার মতো জায়গা গঙ্গাজল বাজারে, এবং সেখানে আমাদের বোর্ডের নিজস্ব বিল্ডিংও আছে। কিন্তু সিলেট শহর একটা বিভাগীয় শহর, এই সিলেট শহরের আশপাশে আমাদের দীর্ঘদিনের ইচ্ছা একটা স্থায়ী খানাতের মাদ্রাসা করা এবং মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ডের সিলেট বিভাগের প্রধান অফিস করার সিলেট শহরের উপকণ্ঠে। মেইন শহরে তো সম্ভব না, অনেক দাম জায়গার উপকণ্ঠে যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন এই মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ডের স্থায়ী ক্যাম্পাস হওয়ার জন্য, 12 মাসের কেরাতের মাদ্রাসা করার জন্য এবং মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ডের প্রধান যোগাযোগ দপ্তর করার জন্য যদি কেউ জায়গা দিতে প্রস্তুত থাকেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি এই সবে শরীক থাকতেন। আমাদের মুরব্বীরা তাদের জন্য অগ্রিম দোয়া করে গেছেন। আল্লাহ হুজুর গেছেন, হুজুর যারা বোর্ডের প্রতিষ্ঠাতা ছিলেন তাদের খুবই খাহিশ ছিল এই সিলেটে একটি কেন্দ্র হওয়া। এই শিবগঞ্জে যখন প্রথম কেন্দ্র সিদ্ধান্ত হয়, আমার স্মরণ আছে 9 সড়ক মাদ্রাসায় অফিস ছিল, তখন শায়েখ তৈয়বুর রহমান রহমতুল্লাহ আলাইহি, শায়েখ আব্দুল সত্তার রহমতুল্লাহ আলাইহি দুইজন অজুরে কেঁদেছেন, চোখের পানি ভাসিয়েছেন, একেবারে 2 গাল বেয়ে পানি গেছে খুশিতে। এখন পরিষ্কার বলছেন আমাদের জীবনে আমরা যে সিলেট শহরে আমাদের এই মেহনত আসবে এটা দেখবো, এটা আমরা আশা করি নাই। আলহামদুলিল্লাহ আমার জীবনে এটা আমরা দেখতে পারলাম। এজন্য অগ্রিম তাদের জন্য দোয়া থাকবে। আমাদের বর্তমান মুরব্বী যারা রয়েছেন, আমাদের যে কেন্দ্রগুলো রয়েছে, তারাও দোয়া করবে। দেখবেন কোন সহৃদয় ব্যক্তি আমাদেরকে জায়গার ব্যবস্থা করে দিতে পারেন কিনা। এই আহ্বান রেখেই আমি আমার কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।